আজ আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যা কিন্তু ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একটি প্রিয় ভ্রমণস্থল বটে। এই এক এমন স্বর্গরাজ্য যেখানে শহরের কোলাহল মিলিয়ে যায় পাহাড়ের শীতল বাতাসের মৃদু স্পর্শে, যার চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা, কুয়াশায় মোড়া চা বাগানের অনন্ত সৌন্দর্য দেখা যায়, যার চারিদিকে বিভিন্ন স্থল থেকে দেখা যায় সুউচ্চমান কাঞ্চনজঙ্ঘা। তো চলুন আমার সাথে ঘুরে আসি এই স্বর্গরাজ্য থেকে। আমি আপনাদের হোস্ট সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক স্টোরিজে। আপনারা হয়তো শেয়ার গাড়ি বা বিভিন্ন প্রাইভেট গাড়ি বুক করে নিউ জলপাইগুড়ি থেকে বহুবার দার্জিলিং এসেছেন। আমিও এসেছি। সেই বন্ধ গাড়ির ভেতরের জানলা থেকে পাহাড়কে একটুকু উপলব্ধি করতে যেন তখনই আলাদা লাগতো। আর আপনারা কখনো ট্রাই করেছেন বাইক নিয়ে আসা? এই অনুভূতির কিন্তু আলাদা করে কোনো বিকল্প হয় না। বিভিন্ন পরিবর্তিত ল্যান্ডস্কেপ, পরিবর্তিত আবহাওয়া শরীর এবং মুখকে যেভাবে ছুঁয়ে যায়, তার যেন বিকল্প কোনো রূপ আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। পাহাড়ের সেই সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে বাইক চালাতে চালাতে শারীরিকটা একটু ক্লান্ত হলেও আশেপাশের পরিবর্তিত ল্যান্ডস্কেপ মনটাকে কোনো সময়ের জন্য ক্লান্ত হতে দিচ্ছিল না। তার মধ্যে মেঘ এবং কুয়াশার খেলা যেন আমাদেরকে ধীরে ধীরে আকৃষ্ট করে চলছিল। ধীরে ধীরে সময় পেরোতে পেরোতে দেখতে পাই আমাদের সামনে মেঘের ঘনঘটা এতটাই বেড়ে গেল যে রাস্তার একটুও দেখা আমাদের পক্ষে দুষ্কর হয়ে উঠেছিল। আমরা ধীরে ধীরে যত উপরে উঠতে থাকলাম, মেঘের ঘনঘটা যেন ধীরে ধীরে আমাদের আরো আবদ্ধ করতে শুরু করেছিল। তবু চারিদিকের এই মায়া ভরা প্রকৃতি যেন আমাদেরকে আলাদাই ওয়েলকাম জানাচ্ছিল। নর্থ বেঙ্গলে আমি প্রথমবার এরকম ধরনের এত সুন্দর মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা পেলাম। আমি জানি না কার এই অভিজ্ঞতা হয়েছে কি না হয়েছে, তবে আমার তো এই অভিজ্ঞতায় গাড়ি চালিয়ে দারুণ লেগেছে। এত কঠিন রাস্তা পেরোনোর পর অত্যাধিক পরিমাণে মেঘ নেমে এসছে আর পরিস্থিতি খুব খারাপ এদিকে। আহ, আমাদের দার্জিলিং প্রথমে যে আমাদের স্বাগত জানিয়েছে এভাবে এভাবে যাও এভাবে যাও অনেকটা এইভাবে যাও।
রৌদ্র ও মেঘের খেলার মাঝে ধীরে ধীরে বাইক চালাতে চালাতে আমরা প্রায় পৌঁছেই গেছিলাম সেই মায়াভরা নগর দার্জিলিং এর কাছে। পৌঁছানোর রাস্তাতে শরীরটা একটু ক্লান্ত হলেও চারিদিকের এত সুন্দর মায়াভরা ওয়েদার মনটাকে কোনো অংশ থেকে কিন্তু আমাদের ক্লান্ত হতে দেয়। রাস্তায় হালকা পাতলা জ্যাম পেলেও আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে ধৈর্য কতটা কম। যাই হোক, ধীরে ধীরে গাড়ি চালাতে চালাতে আমরা পৌঁছে গেছিলাম ডালি। আমাদের কিন্তু আজকের ডেস্টিনেশন ছিল ডালিতে। ডালি পেট্রোল পাম্পের বিপরীতে অবস্থিত সংকীর্ণ ও তীক্ষ্ণ রাস্তাটা দিয়ে আপনারা ধীরে ধীরে নামলে পৌঁছে যাবেন সেই হোমস্টে, দ্য ইয়েলো মুন হোমস্টে। তো ওই এক খতরনাক হাড়হীন করে দেওয়া রাস্তার পর ফাইনালি বলতে পারো বিকেল প্রায় 3টে নাগাদ আমরা এসে পৌঁছেছি ইয়েলো মুন হোমস্টে। এটা হচ্ছে ডালির ওখানে, ডালি স্টেশন থেকে একটুখানি দূরে, নিয়ার অ্যাবাউট 5 মিনিটস। না, বাইক নিয়ে এসছি যেহেতু, তো নিয়ার অবশ্য 5 মিনিটস না, 2 মিনিটস বাইকে বলতে পারো। আর হোমস্টেটা এরকম, এই আমাদের রুম, পরে তোমাদের রুম ট্যুর দিচ্ছি। এখন কিন্তু যে জায়গাটা আমরা বেসিক্যালি এক্সপ্লোর করার জন্য এসেছি, মানে মায়াবী শহর দার্জিলিং, সেই মায়াবী শহর দার্জিলিং এ এখন আমরা মেন জায়গায় যাবো, অর্থাৎ ম্যালে যাবো। সেখানে একটু এদিক ওদিক ঘুরবো, একটু এক্সপ্লোর করবো। দার্জিলিং এর আগে এসেছি, 2-3 বার এসেছি, বাট একটা আলাদা ভাবে দার্জিলিংকে কোনোদিন, মানে আমি এইভাবে কোনোদিন দেখিনি। অনেকবার প্ল্যান এলো, আমিও ভাবলাম যে চলো এইভাবে যদি দেখা যায়। আর এই সামনে একটা ছোট্ট মতো ব্যালকনি আছে, ক্লিয়ার থাকলে খুব সুন্দর ভিউ। এটা আমি প্রায় কালিম্পং আসেন থেকে বলছি, বাট ক্লিয়ার ছাড়াও তো গুড মর্নিং ফ্রম ডালি। ডালিটা হচ্ছে তোমরা বলতে পারো যারা টয় ট্রেনে এসছো বা যারা দার্জিলিং এর আগেও এসছো বা যারা টয় ট্রেনে মানে রুটটা সম্বন্ধে নলেজ আছে তাদের, তো তোমরা সবাই জানো ডালি একটা স্টেশন আছে, টয় ট্রেনে একটি স্টেশন, মানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি স্টেশন আছে ডালি। তো সেই ডালির থেকে পেট্রোল পাম্প থেকে জাস্ট ইউটার্ন মেরে একটু নিচের দিকে এসে ইয়েলো মুন হোমস্টেটা অনেকটা এরকম। আর কালকে আমাদের সাথে একটা অভূতপূর্ণ ঘটনা ঘটে। আমরা ভেবেছিলাম যে এখান থেকে, মানে আমি ভেবেছিলাম যে এখান থেকে বাইকটা নিয়ে সোজা আমরা চলে যাবো দার্জিলিং এর যেটা মেন আকর্ষণ, যেখানে মেনলি লোকে আসে দেখতে যে জায়গাটা, সেটা হচ্ছে ম্যালে একটু ঘোরার জন্য এদিক ওদিক ক্যামেরাসে কিছু খেতাম আমরা বিকেলবেলা। বাট মেন আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, গাড়িতে একটা প্রবলেম হয়, দেন মেকানিক ডাকা হয়, দেন সারানো হয়, মানে যার থেকে আমরা গাড়ি ভাড়া নিই সে আসে সারানো হয়। তো আজকে সকালবেলা যথারীতি প্ল্যান হয় আমরা যাবো হচ্ছে মেলে। আর এখন চারিদিকের ওয়েদার মানে মোটামুটি সহ্যকর ঠান্ডা, বাট কালকে তোমরা ভিডিওটা দেখলে, মানে কালকের দিনটা তোমরা দেখেছো, পুরো মেঘে ভর্তি ছিল। এখনো ওদিকটা, মানে তুমি যদি দেখাই আমি এক সেকেন্ড, ওই সাইডটা পুরো মেঘে ভর্তি হয়ে রয়েছে, আর আমরা কিন্তু ওই সাইডটাই যাব। মানে মেঘের মধ্যে দিয়ে আজকেও আমাদের গাড়ি
চালাতেই হবে, উপায় কিছু নেই। যাই হোক, তো এখন বেরোই, বেরিয়ে আমাদের গন্তব্য হচ্ছে ম্যাল। তো চলো তাহলে তাড়াতাড়ি করে রেডি ফেডি হই, বাইকটাকে রেডি করি, একবারে ম্যালে গিয়ে তোমাদের সাথে গল্প করে করছি। আমরা কিন্তু সেই দিন কোনো একটা কারণে বেরোতে না পেরে পরের দিন সকাল সকাল ব্রেকফাস্টের জন্য পৌঁছে গেছিলাম ম্যালে। আর ম্যালে যদি আপনি এসে পৌঁছান, সবার প্রথম প্রায়োরিটি কিন্তু পায় ক্রেভেন্টাস। বাট সেদিনকে সানডে হয়, ক্রেভেন্টাসে অসম্ভব ভিড় ছিল। তাই আমরা দ্বিতীয় অপশনের দিকে চলে আসি, গ্লেনারিস। গ্লেনারিস একটি বেকারি কাম পাব। তবে সকালবেলা এখানে যদি আসেন, আপনারা বেকারির বিভিন্ন ধরনের আইটেম পাবেন। আমরাও কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের বেকারি এবং ব্রেকফাস্টের আইটেম নিয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, এইটি সম্বন্ধে যত না বলা হয় ততই ভালো, কারণ এটি জানে না এবং এটি সম্বন্ধে নলেজ নেই এরকম মানুষ কিন্তু দার্জিলিংয়ে এসেছে খুবই কম। যাই হোক, আমরা বাকি ম্যালটাও ঘুরে দেখবো, আপাতত একটু ব্রেকফাস্টটা সেরে নিই। গ্লেনারিস থেকে একটু ব্রেকফাস্ট সেরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মহাকাল মার্কেটের সামনে। আপনার মহাকাল মার্কেট ছাড়াও এখানে মহাকাল মন্দির ঘুরে দেখতে পারেন। তবে হ্যাঁ, এখানে কোনো ওয়েস্টার্ন ড্রেস অ্যালাউ নেই মন্দিরে, আপনাদের ট্রেডিশনাল ড্রেস পরেই কিন্তু যেতে হবে। এখানে রবিবার হওয়া সত্ত্বেও, অর্থাৎ বলে দিই, রবিবারে কিন্তু এখানে কিছু দোকান বন্ধ থাকে। তবে রবিবারের জন্য কিন্তু লোকজনের যে আনাগোনা কম ছিল তার নয়, যথেষ্ট আনাগোনা ছিল। এখানে কিন্তু নো ভেহিকেল জোন, মানে আপনারা কিন্তু এখান থেকে গাড়ি চালিয়ে কোথাও যেতে পারবেন না। যদি মনে হয় গাড়ি হাঁটিয়ে আপনারা তুলতে পারেন, তবে আমি প্রেফার করব নিচে গাড়িটা পার্কিংয়ে রেখে এই জায়গাটা হেঁটে করলে এক আলাদাই আনন্দ পাবেন। তো বেশ কিন্তু বহুদিন পরে দার্জিলিং আসাতে, আর দার্জিলিং এলে মানে যদি তোমরা আসো, ম্যাল কিন্তু মাস্ট বি, মানে আসতেই হয়। তো এখন এসেছে ম্যালে, আর আমরা কিছুক্ষণ আর বেরিয়ে যাবো, নিয়ার অ্যাবাউট 12:30টার মধ্যে বেরিয়ে যাবো, কারণ আমাদের যেতে হবে হচ্ছে অন্য এক জায়গায়, এই দার্জিলিং এরই বিজনবাড়ি ডিস্ট্রিক্টের একটা অফবিট জায়গা। তো তোমরা ম্যালটা দেখে নাও, ফেরার সময় তোমাদের সাথে আবার গল্প গুজব করা হচ্ছে। চলো।